আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্যবসায়ীকে এলোপাথারি কোপ, হাত থেকে বিচ্ছিন্ন কবজি সুতোর মতো ঝুলছিল। বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশত নেতাকর্মী। ইরানে আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব বললেন সেনাপ্রধান। ছাত্রলীগের কমিটিতে আমার কখনো কোনো পদপদবি ছিল না বললেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো, খতনা করাতে হাসি মুখে হাসপাতালে ঢুকেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ব্যবসায়ীকে এলোপাথারি কোপ, হাত থেকে বিচ্ছিন্ন কবজি সুতোর মতো ঝুলছিল। কুষ্টিয়ায় প্রকাশ্যে সোহেল জোয়ারদার ৪৫ নামের এক ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাত থেকে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সুতোর মতো ঝুলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার পর হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার ৭ জানুয়ারি দুপুরে ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত সোহেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের মৃত ওমর আলী জোয়ারদারের ছেলে। তিনি ওই এলাকার একজন কাপড় ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২:৩০টার দিকে সোহেল মোটর সাইকেলে করে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক লাগোয়া শহরের মজমপুর এলাকাস্থ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় অপর মোটর সাইকেলের চালক সহ দুজন আরোহী তার গতিরোধ করেন। এরপর চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপায় হামলাকারীরা। এতে রক্তাক্ত অবস্থায় তিনি মহাসড়কের উপর লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার হাতের কবজি কেটে নেয়। তবে কবজির অংশ একেবারে বিচ্ছিন্ন না হলেও তার হাতের সঙ্গে ঝুলছিল। ঘটনার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে হামলার পর হামলাকারীরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে কাউসারকে ধাওয়া করে হাতে নাতে আটকের পর গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক যুবককেও পুলিশ হেফাজতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত সোহেলের ভাই সিরাজ জোয়ারদার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা করেছে। এই হামলার সঙ্গে জড়িতরা চাঁদাবাজি, বেআইনিভাবে পদ্মার বালু উত্তোলন সহ নানা অপরাধে জড়িত। আমার ভাইকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ কবির হোসেন মাতব্বর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে, অন্যথায় অন্যদেরও আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশত নেতাকর্মী। গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাও বিএনপিতে যোগ দেন। বুধবার ৭ জানুয়ারি দুপুরে পৌর শহরের কেওয়াত তমির উদ্দিন আলিম মাদ্রাসার মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যোগদান করা নেতা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুল আজিজ রয়েছেন। যোগদান করা নেতাকর্মীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আলপনা আক্তার ছোয়া, সদস্য কাইফাত মোড়ল, শরীফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তি সংগঠক নাইম মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবা সহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী। নতুনদের দলে স্বাগত জানিয়ে ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচন বিএনপিকে বিজয়ী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী প্রমুখ। ইরানে আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব বললেন সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য বৃদ্ধি পেলে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং এর কঠোর জবাব দেয়া হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব। বুধবার ৭ জানুয়ারি ইরানের আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন আমির হাতামি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে এই কঠোর বক্তব্য দেন তিনি।
ইরানের সেনাপ্রধান বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুদের বক্তব্যের তীব্রতাকে তেহরান হুমকি হিসাবে বিবেচনা করে। এই ধরনের বক্তব্য ও আচরণ অব্যাহত থাকলে ইরান চুপ করে থাকবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের সুদূর প্রসারী পরিণতি হবে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে। হাতামি বলেন, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত। শত্রুপক্ষ যদি ভুল হিসেব করে তবে তারা আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের কথা উল্লেখ করেন তিনি। সে সময় 12 দিনের সংঘর্ষে অন্তত 1064 জন নিহত হন এবং সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। হাতামির ভাষ্য অনুযায়ী 24 জন ইরান পাল্টা অভিযানের মাধ্যমে ওই আগ্রাসন থামাতে সক্ষম হয়। সম্প্রতি ইরান জুড়ে শুরু হওয়া বিক্ষোভ প্রসঙ্গেও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ওই বিক্ষোভের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সম্পর্ক নেই। অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবাদ যে কোনো দেশেই স্বাভাবিক, তবে তার দ্রুত সহিংস দাঙ্গায় রূপ নেয়া ইরানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলার অংশ বলেও দাবি করেন তিনি। ছাত্রলীগের কমিটিতে আমার কখনো কোনো পদপদবি ছিল না, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনোই কোনো পদপদবি ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এই সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। বুধবার 7 জানুয়ারি দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সার্জিস আলম। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফটোকার্ড বানিয়ে বলা হচ্ছে আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম। বাস্তব জীবনে কোনো পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদপদবি ছিল না। হলফনামায় আয়কর রিটার্নের টাইপিং মিস্টেক ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে। সার্জিস আলম, হলফনামায় আয়কর রিটার্নের টাইপিং মিস্টেক ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে, বললেন সার্জিস আলম। সার্জিস আলম আরও অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। খতনা করাতে হাসি মুখে হাসপাতালে ঢুকেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে। চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মুস্তফা রোহান নামে এই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার 3রা জানুয়ারি নগরীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের প্রস্তুতির সময় শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে স্থানান্তর করা হলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল 10টায় একটি বেসরকারি হাসপাতালে সার্জারির জন্য তাকে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন মা, বাবা। হাসপাতালের বিছানায় শুয়ে হাসি মুখে ছবিও তুলেছিল শিশুটি। সেদিন বেলা 3:30টার দিকে শিশু মোস্তফাকে সার্জারি কক্ষে নেওয়া হয়। পরে সন্ধ্যা 6টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকেরা স্বজনদের জানান শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন থেকে শিশুটির মৃত্যু হয়। এর আগে গত বছরের 16 ডিসেম্বর মোস্তফাকে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। ব্যবস্থাপত্রে উল্লেখ ছিল তার প্রস্রাবের রাস্তায় জন্মগত ত্রুটি রয়েছে, যা গ্ল্যানুলার হাইপোস্প্যাডিয়াস হিসাবে চিহ্নিত। ওই ব্যবস্থাপত্রে খতনা ও ছোট ধরনের একটি সার্জারির কথা বলা হয়, যেখানে জেনারেল অ্যানেস্থেশিয়া ব্যবহারের কথা উল্লেখ ছিল।